2024 সালে পোর্টেবল এক্স-রে মেশিন বা ট্রান্সপোর্টেবল এক্স-রে মেশিন পারচেসে অবশ্যই এই ফিচারগুলো দেখে পারচেস করুন। আমি ইঞ্জিনিয়ার শাকাত হোসেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, মাউন্টেরা হসপিটাল। আজকে আমি পোর্টেবল এক্স-রে মেশিনের কয়েকটি বেস্ট ফিচার নিয়ে আলোচনা করব। ইন্টেলিজেন্ট স্পিড এবং মুভিং রেগুলেশন। এক্স-রে মেশিন এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি মোটরাইজ না থাকে তাহলে এটি মুভ করা অনেক কষ্টকর হয়ে যায়, কারণ অনেক হেভি ওয়েট এক্স-রে মেশিন থাকে। তাই আমরা অবশ্যই দেখে নিব যে পোর্টেবল এক্স-রে মেশিন কি ইলেকট্রোমোটরাইজ, মুভিং এবং স্পিড কন্ট্রোল করা যায় কি না। এই মেশিনটি আমি এক হাত দিয়েই ইজিলি মুভ করছি। মেশিনে এফপিডি এবং ফিক্সড কন্ট্রোল সিস্টেম আছে কিনা, কারণ আমরা যদি পুরোনো মডেলের সিআর সিস্টেমে যাই, ক্যাসেট সিস্টেমে, তাহলে একটি পেশেন্টের এক্স-রে নেওয়ার পরে এটি আবার ডিপার্টমেন্টে এসে দেখা লাগবে রিড করে যে অ্যাকুরেট পজিশনে হয়েছে কিনা। তাই মেশিনে বিল্ট ইন কনসোল এবং এফপিডি দেখে আমরা পোর্টেবল এক্স-রে মেশিন পারচেস করব। এফপিডির ক্ষেত্রে ডিটেক্টর অবশ্যই ওয়াটার এবং ডাস্ট প্রুফ দেখে নিব, কারণ আমার কাছে অনেক হিস্ট্রি আছে যে পেশেন্ট অনেক সময় এক্স-রে করার সময় ভমিটিং করে, এক্স-রে প্যানেলটি উপরে পানি ফেলে দিছে বা কোনো লিকুইড পড়ে গেছে, যার কারণে ডিটেক্টরটি ড্যামেজ হয়ে গেছে। তাই অবশ্যই ডিটেক্টরটি দেখে নিব যে এটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স আছে কি না। বিল্ট ইন পাওয়ার ব্যাকআপ সিস্টেম। অবশ্যই ব্যাটারির মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাবো মেশিন, এবং মিনিমাম 50 থেকে 60টি এক্সপোজ দেওয়ার মতো ক্যাপাসিটি ওই ব্যাটারি ব্যাকআপের মধ্যে যেন থাকে। এটি দেখে আমরা পোর্টেবল এক্স-রে মেশিন পারচেস করব। এক্স-রে টিউবের আর্মটি অবশ্যই 270 ডিগ্রির চেয়ে বেশি রোটেটিং যেন অ্যাঙ্গেলটি থাকে, এটি অবশ্যই কনফার্ম করব, কারণ এক্স-রে বিভিন্ন অ্যাঙ্গেলের নেওয়ার প্রয়োজন হয়, সেই জন্য অবশ্যই রোটেটিং অ্যাঙ্গেলটি দেখে তারপরে পারচেস করব।